উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করলো, তুমি কোথায় চাকরি করো? একটা কোম্পানিতে। স্যালারি কত? এই 10,000 টাকা। মোটে 10,000? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে, তোমার যা যোগ্যতা, তাতে হেসে গেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো। যুবকের মেজাজ খাট্টা হয়ে গেল, নিজের কাজের প্রতি ও বসের প্রতি। বেজায় রুষ্ট হয়ে উঠল। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা বলল। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করল। এখন যুবকটি বেকার। 2। তোমার প্রথম সন্তান হলো বুঝি? জি। তোমার স্বামী এ উপলক্ষে তোমাকে কিছু দেয়নি? উপহার, টাকা, এ জাতীয় কিছু? না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান। উপহার বা টাকা দিতে হবে কেন? কেন? তোমার হাত খরচের জন্য 2-4 পয়সা দিতে পারে না? তার কাছে কি তোমার কোনো মূল্য নেই? তুমি কি চাকরানী? স্ত্রীর মনে ধরল কথাটা। সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল। সত্যিই তো, আমাকে একটা টাকাও কখনো ছোঁয় না। রাতে ক্লান্ত স্বামী ঘরে ফিরল। স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেল দুজনে। কথা কাটাকাটি, ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি। শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো। 3। এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে, বড় চাকরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে। আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না। না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো, ফোনেও খোঁজ খবর নেয় নিয়মিত। কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না? সারাদিন অফিস বাসা করতে করতেই তো তার সময় চলে যায়। আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে, আর আপনারা অজপাড়াগায়ে ঢুকছেন। বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বলল। স্ত্রীও বাধা দিল। আপনি ভুল শুনছেন, সে আসলেই ব্যস্ত। না না, সে কি মিথ্যে বলতে পারে? আহারে, কারি বুকের রক্ত দিয়ে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক। এবার আসি মূল কথায়। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম। আমাদের সমাজে ছদ্মবেশী দরদিরা নিরন্তর শান্ত জীবনেও অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়। ছদ্মবেশীরা নিজের থেকে তো কিছু দেবেই না, কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেবে। জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদি কোনোভাবে ঢুকে যায়, তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না। তৃতীয় ব্যক্তি হতে সাবধান।